ইলেকশনটা 7 দফায় হবে বলে বলেছে। এটা তো আমাদের রাজ্যের মানুষের লজ্জা ছাড়া কিছু না। 7 দফায় হতে হচ্ছে কেন? পঞ্চায়েত নির্বাচন দফায় দফায় করে কেন্দ্র বাহিনী রেখেও লুঠের রাজত্ব যে রাজ্যে চলে এবং তারপর মুখ্যমন্ত্রী যেখানে লুটেরাদের পাশে দাঁড়ায়, প্রশাসন যেখানে এমনকি জেতা সার্টিফিকেট ফেলে দিয়ে হেরে যাওয়া তৃণমূলকে সার্টিফিকেট পৌঁছে দেয়, সে রাজ্যে 7 দফা করবে না 17 দফা করবে এটা আমাদের কাছে বড় কথা নয়। কত কোম্পানি পুলিশ থাকবে সেটা আমাদের কাছে বড় কথা নয়। নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে প্রত্যেকটি মানুষ তার মতো ভোট দিতে পারে, সেই বিধি ব্যবস্থা তারা কি করে করবে এটা আমাদের কাছে বেশি। পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচন এক নয়। পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন যে নবান্নের দালালি করার জন্য বসে আছে, এই নির্বাচন কমিশনের হালও খুব ভালো তা আমি মনে করি না। কিন্তু এটা গোটা ভারতবর্ষের নির্বাচন এবং মানুষ অনেক সচেতন, ফলে চেষ্টা করলেও ওসব করতে পারবে না, মানুষ রুখে দেবে। সন্দেশখালীর নাম শুনেছেন? মায়েরা হাতে লাঠি নিয়েছে, ঝাঁটা নিয়েছে, অপেক্ষায় থাকে যাবে। ইলেকট্রাল বন্ডের টাকা 90% গেছে, সবচেয়ে বেশি গেছে বিজেপির কাছে, ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বেশি গেছে তৃণমূলের কাছে। ইলেকট্রাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল তারা টাকা লুটেছে, মানুষের ঘাড়ে সেই টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ওষুধের দাম ক্রমশ বাড়ছে, ওষুধের কোম্পানিগুলো ক্রমশ ইলেকট্রাল বন্ডে বিজেপি তৃণমূলকে টাকা দিচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল আমার চাইতে এখানকার যারা পুরনো মানুষ তারা অনেক ভালো জানেন এটা ঠিক যে লুট এবং দালালি এমন ভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনি কি প্রচারে পানিহাটি পুরসভার হাল সাধারণ মানুষের সঙ্গেও তুলে ধরবেন? মানুষ জানে তারপরে পানিহাটি পৌরসভার হাল খুব খারাপ, প্রচারে আমাদের তুলে ধরতেই হবে। পৌরসভা গ্রাম পঞ্চায়েতের হাল খুব খারাপ, তুলে ধরতেই হবে। খুব খারাপ রাজ্য এবং সরকারের দিল্লির হাল দেশের, তুলে ধরতেই হবে। খুব ভালো হাল তৃণমূলের নেতাদের, তাদের বাড়িতে গেলে উন্নয়ন নিচে বেড়াচ্ছে, সেটাও তুলে ধরতে হবে। আমি এখনো দেখিনি 7 দফায় বলেছি, আমাদের কথা ভাই কত নম্বরে যাই হোক। ইলেকশনটা 7 দফায় হবে বলে বলেছে। এটা তো আমাদের রাজ্যের মানুষের লজ্জা ছাড়া কিছু না। 7 দফায় হতে হচ্ছে কেন? পঞ্চায়েত নির্বাচন দফায় দফায় করে কেন্দ্র বাহিনী রেখেও লুঠের রাজত্ব যে রাজ্যে চলে এবং তারপর মুখ্যমন্ত্রী যেখানে লুটেরাদের পাশে দাঁড়ায়, প্রশাসন যেখানে এমনকি জেতা সার্টিফিকেট ফেলে দিয়ে হেরে যাওয়া তৃণমূলকে সার্টিফিকেট পৌঁছে দেয়, সে রাজ্যে 7 দফা করবে না 17 দফা করবে এটা আমাদের কাছে বড় কথা নয়। কত কোম্পানি পুলিশ থাকবে সেটা আমাদের কাছে বড় কথা নয়। নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে প্রত্যেকটি মানুষ তার মতো ভোট দিতে পারে, সেই বিধি ব্যবস্থা তারা কি করে করবে এটা আমাদের কাছে বেশি। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচন এক নয়। পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন যে নবান্নের দালালি করার জন্য বসে আছে, এই নির্বাচন কমিশনের হালও খুব ভালো তা আমি মনে করি না। কিন্তু এটা গোটা ভারতবর্ষের নির্বাচন এবং মানুষ অনেক সচেতন, ফলে চেষ্টা করলেও ওসব করতে পারবে না, মানুষ রুখে দেবে। সন্দেশখালীর নাম শুনেছেন? মায়েরা হাতে লাঠি নিয়েছে, ঝাঁটা নিয়েছে, অপেক্ষায় থাকে যাবে। ইলেকট্রাল বন্ডের টাকা 90% গেছে, সবচেয়ে বেশি গেছে বিজেপির কাছে, ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বেশি গেছে তৃণমূলের কাছে। ইলেকট্রাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল তারা টাকা লুটেছে, মানুষের ঘাড়ে সেই টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ওষুধের দাম ক্রমশ বাড়ছে, ওষুধের কোম্পানিগুলো ক্রমশ ইলেকট্রাল বন্ডে বিজেপি তৃণমূলকে টাকা দিচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল আমার চাইতে এখানকার যারা পুরনো মানুষ তারা অনেক ভালো জানেন এটা ঠিক যে লুট এবং দালালি এমন ভাবে হচ্ছে
যে ব্যারাকপুর শিল্পাঞ্চল যখন 12টা বেজে গেছে, হলদিয়া শিল্পাঞ্চল উঠে গেল পারলে প্রায়। তৃণমূলের শুভেন্দু লুট করেছে, তৃণমূলের ছেড়ে বিজেপির শুভেন্দু সেও লুট করে যাচ্ছে। ফলে লুঠের রাজত্বে পরিণত হচ্ছে আমাদের রাজ্যটাকে যদি বাঁচাতে হয় লুট ঠেকাতে হবে। বাংলার যুবক তাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বুদ্ধ ভট্টাচার্যরা যে পরিকল্পনা করেছিলেন, মানুষ তাদের ভরসা পাচ্ছিলেন, যে তাকে 12টা বাজিয়ে দিয়েছে দিল্লি রাজ্য সবাই মিলিয়ে চক্রান্ত করে। ফলে বাংলার যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের দিকে তাকিয়ে বর্তমান প্রজন্ম নিশ্চিতভাবে এখনকার যারা মানুষ, বয়স্ক, কম বয়সী, মহিলা, তারা দায় পালন করবেন বলে বিশ্বাস করি। মানুষ নিজের ভোট নিজে দেবে, তৃণমূল আউট, বিজেপি আউট। মানুষের জন্যই এটা জরুরি। এটা আমাদের যেটা হারার ব্যাপার না, মানুষের যেটা হারার ব্যাপার। এখন বহু মানে চর্চিত নাম অর্জুন সিং তৃণমূলে ছিলেন, আবার বিজেপিতে গিয়েছেন, শোনা যাচ্ছে আমার কোনো এই ব্যাপারে আগ্রহ নেই। যে অর্জুন সিং তৃণমূলের নেতা, বিকাশ বসু খুনে অভিযুক্ত বলে মুখ্যমন্ত্রীও বলেছিলেন, সেই তৃণমূলই তাকে নেতা বানিয়েছে। তিনি এমএলএ হয়েছেন। বিকাশ বসুর স্ত্রী তাদের অখুশি হয়েছিলেন। পরে অর্জুন সিং ও তৃণমূল, বিকাশ বসুর স্ত্রী ও তৃণমূল, কোথাও একটা কিছু বন্দোবস্ত হয়তো হয়েছে। তারপরে উনি দল ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে তৃণমূল, আবার তৃণমূল ছেড়ে এখন বিজেপি নাকি হবেন। যদি এমনটা হয় যে ধান্দাবাজি রাজনীতির লক্ষ্য, তাহলে ধান্দায় পোষাচ্ছে যতক্ষণ ততক্ষণ তৃণমূল, ধান্দা যখন পোষালো না তখন বিজেপি, আবার বিজেপি থেকে যখন ধান্দা ঠিক মতো পোষালো না আবার তৃণমূল। আবার কথা দিয়েছিল সবচেয়ে বড় দুজন ধান্দার জন্য এমপি করে দেবে, সেটা করেনি, অতএব আবার বিজেপি। এই লেনা দেনা ধান্দাবাজি তৃণমূল বিজেপি দুজনের গলার মালা। বরানগর উপনির্বাচন 7ম দফায় ঘোষণা করা হয়েছে। বরানগরের নির্বাচিত প্রতিনিধি তিনি বলেছেন যে তৃণমূলের নেতারা এক পা বিজেপিতে এক পা তৃণমূলে, এবং তিনি বলেছেন যে আমি তাকে চিনি, তিনি আমাদের চাইতে একটু সিনিয়র। আমি যখন এসএফআইয়ের সম্পাদক ছিলাম, তিনি তখন ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। রাজনীতির লোক, আমার পছন্দ না হতে পারে তার নীতি, কিন্তু রাজনীতির লোক। রাজনীতির পুরনো লোকেরা যদি কংগ্রেসও করে থাকেন, যদি তৃণমূলও করে থাকেন, তারা এখন বুঝতে পারছেন যে তৃণমূলটা রাজনীতির দল না, রাজনীতির দল ছিল, এখন তৃণমূলটা যে লুঠেরাদের দল। ফলে পুরনো মানুষদের কারুর সেখানে থাকার মতন সুযোগ নেই। ওটা একা বরানগরের এমএলএ না, ওটা সব জায়গার জন্য তাপস রায় যদি দমদম লোকসভা থেকে দাঁড়ায়, দাঁড়াবে, অসুবিধা কি আছে? যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াবে। একটাই কথা, লোকের নিজের ভোট নিজে দেবে, ব্যাস, বাকিটা আউট। আমি এইসব ইফ যদি বাট কিন্তু হোয়াট মানে কি সব করে লাভ নেই। এখানে আমি শুনেছি সৌগতবাবু দাঁড়িয়েছেন, তিনি বয়স্ক মানুষ, তাকে অধ্যাপক হিসেবে আমি চিনতাম। পরে আবার চিনেছি, ওই ভিডিওতে হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলতে দেখেছি, তাও চিনেছি। কিন্তু আমার চেনা তো বড় কথা না। বনগাঁর বা বরানগরের বা দমদমের, উনি বনগাঁরও একসময় এমএলএ ছিলেন, এখানকার এমপি হয়েছেন। এখানকার মানুষ ওনাকে চিনবেন, আমার চেনাটা বড় কথা নয়।